স্টার্ট রেকর্ড করলাম। দেখেন এখন আমাদের কাজ কি, আমরা হচ্ছে কাজ করব, মেইন আমাদের প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করতে হবে। এখান থেকে এই লিঙ্কগুলো ওপেন করব, কন্ট্রোল সি দিয়ে নিলাম। এই যে এটা এখন লাগছে মাল্টিপল ইউআরএল, দেখেছেন? এই ওপেন করলাম, দেখেন এটা হচ্ছে আগের একটা কাজ, তাই না? আমাদের এত কিছু দেখার দরকার নাই। আপনি এই যে লোগোর উপরে ক্লিক করবেন, এইটার লোগোর উপরে ক্লিক করবেন, এই সবগুলো লোগোর উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে যে গেট লিস্টেড টুডে লেখা আছে না, মনোযোগ দেন, এর উপরে ক্লিক করবেন। যদি এই রকম আসে রিফ্রেশ করবেন। এবার দেখেন সব সময় আপনি ফ্রিতে কাজ করবেন। এটা হচ্ছে প্রিমিয়াম আর এটা আছে ফ্রি ট্রেইল। আপনার এই কাজের জন্য হয়তো $10, $20, $50 দিতে পারে, কিন্তু এখানে কি লেখা আছে, এই সাইটে প্রিমিয়াম নিলে $580 দেওয়া লাগবে। আপনার কি প্রজেক্টের কস্ট $580? না, এই জন্যে সবসময় আপনি ফ্রিতে কাজ করবেন। এবার এই ফ্রিতে দেখেন নিচেই ক্রিয়েট লিস্টিং, এখানে ক্লিক করবেন। এবার ইমেইল অ্যাড্রেস মানে ইন্টার ইমেইল, দেখেন এই দুই জায়গায় ইমেইল দেওয়া লাগবে আর এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে, লাগবে না? এই দেখেন চলে এসেছে আমাদের রোবো ফর্ম, আসছে না? আসছে। এবার ডান দিকে খেয়াল করবেন, দেখেন এইখানে বিজনেসের ওই যে নেমটা দিলেন, এই যে একুরেট লেখা আছে, একুরেট পেয়েছেন? এর উপর ক্লিক করবেন। এই দেখেন মেইল অটো দিয়ে দিয়েছে না? এবার পাসওয়ার্ড কোনটা দিবেন, এটা হচ্ছে আপনার মতো করে। এই যে আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড রেখে দিয়েছি, ওইটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে ক্যাপচা পূরণ করবেন, মোটরসাইকেল ট্রাফিক। এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন বলেন তো আমাদের কাজটা কি? এই দেখেন এখানে বলছে পাসওয়ার্ড সেভ করে রাখো, তো এইটা আমরা সেভ করব না, আমরা যদি নিজের জন্য কোনো অ্যাকাউন্ট খুলি তখন সেভ করব। আমার এটা প্রয়োজন নাই, নট নাওতে ক্লিক করলাম। এবার এখানে কি লেখা আছে একটু পড়েন, সবাই পড়েন। হ্যাঁ জিজ্ঞাসা করব আমি, সবাই আগে পড়েন। এখানে দুইটা কথা বলা আছে, ওই দুইটাই জিজ্ঞাসা করব। এই একদম লাস্টে কে আছেন? মেজবা, এই মেজবা বলেন এখানে কি বলছে? কি বলছে? আরো একটা কথা বলেছে, দুইটা টপিকস আছে এখানে। মেইল চেক আপ করছে, এটা তো বুঝতেই পারছি। আরো একটা কথা বলা আছে, কোনটা সেটা বলেন। এই তাসনিম বলেন। এটা তো আছেই, লেখা আছে। মেইল রিলেটেড দুইটা কথা আছে, একটা সে বলেছে, আরেকটা বলেন। এই পিউলি বলেন। হাতিয়ার ঘোড়া বলেন। এই রাহুল বলেন। হ্যাঁ ভেরিফাই মেইল, সেটা তো বলেই দিল মেজবা। আপনারা ইংরেজি পড়তে পারেন না? এখানে কি লেখা আছে? সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই আর কে আছেন? শিলা বলেন। সবার মতবাদ নেব। হ্যাঁ স্প্যাম ফোল্ডার, আচ্ছা। এই পূজা বলেন। এই সৃষ্টি বলেন। পারভেজ, তারেক। আচ্ছা দেখেন আমি এবার বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে লেখা আছে কি, চেক ইউর ইমেইল নাও, তোমার ইমেইলটা চেক করো। ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেইল টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। বলছে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই তোমাকে ভেরিফাই করতে হবে। নোট, নোট মানে কি? বিশেষ দ্রষ্টব্য। ইট মে ল্যান্ড ইন ইউর স্প্যাম ফোল্ডার, এটা তোমার স্প্যাম ফোল্ডারেও থাকতে পারে। ক্লিক টু কন্টিনিউ, এগিয়ে যাওয়ার জন্য ক্লিক করো।
তাহলে এখানে মেইন টপিকস দুইটা আছে, কি কি আছে? হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা হচ্ছে ইনবক্সে যাব। ইনবক্সে যদি ফার্স্টেই পেয়ে যাই তাহলে কি স্পামে যাওয়া লাগছে? যাওয়া লাগছে না। যদি এখানে না পাই, স্পাম কোথায় পাবো? হ্যাঁ, এই যে মোর, এখানে এই দেখেন স্পাম, এখানে জমা হবে। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা লিঙ্ক আছে না, প্লিজ ক্লিক অন দি লিঙ্ক বিলো, এর উপর ক্লিক করব। এই যে নতুন একটা পেজ এসেছে না? এবার এখানে দেখতে হবে টাইপ অফ লিস্টিং, কোম্পানি রাখতে হবে। এখানে দুইটা থাকে, পার্সোনাল আর কোম্পানি। কোম্পানি রাখবেন। বেস্ট ডেসক্রাইব ইউ, এখানে আপনার সেই কিওয়ার্ড আর ক্যাটাগরি দিয়েছিল না? এখানে বিজনেস আর কনসাল্টিং দিয়েছিল, মনে আছে? এই যে কি দিয়েছিল, বিজনেস অথবা কনসাল্টিং। আপনি এখানে বিজনেস লেখেন, বিজনেস অ্যান্ড প্রফেশনাল সার্ভিস এসেছে, এন্টার প্রেস করে নিয়ে নেন। এবার এইখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে অ্যাকুরেট মিডিল, এটা সিলেক্ট করা আছে। দেখেন এখানে দুইটা আছে। যখন আপনি 10টা ওয়েবসাইটের কাজ করবেন এখানে 10টা সিরিয়াল থাকবে। কয়টা? 10টা। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যে ওয়েবসাইটের কাজ করছেন সেটা অ্যাক্টিভ আছে কিনা। অ্যাকুরেট অ্যাক্টিভ আছে, তাহলে এই অ্যাকুরেটের ওপর ক্লিক করবেন। চলে আসছে না? দেখেন কোম্পানি নেম আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম আসছে। এই যে ইমেইল, এই ইমেইলটা কার, আমার না কোম্পানির বলেন তো? এটা আমার, আমি যেটা দিয়ে কাজ করছি আমার ইমেল রাখা যাবে না। আপনি এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইমেইল, এই বায়ারের ইমেইলটা নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দেবেন। ওকে, এরপরে আছে কি ফোন নাম্বার, এখানে যান, ফোন নাম্বারটা নেন, নিয়ে এখানে পেস্ট করে দেন। ইওর পজিশন সাধারণত যেহেতু কোম্পানির নাম আসছে এখানে হচ্ছে বিজনেস অনার লিখবেন। কি লিখবেন? বিজনেস অনার লিখে দিতে হবে। এখন যদি মনে করেন না স্যার এটা লিখতে হাতে জ্বালা পোড়া করছে, বুকে অস্থিরতা কাজ করছে, তাহলে কি করব? তাহলে ছেড়ে দেন, লেখা লাগবে না। এবার নিচেই আসেন, আসার পর এই দেখেন অ্যাড্রেস লাইন 1, এইখানে দেখেন এটা আবার নোডে উঠেছে না? এর উপরে ক্লিক করেন, এই দেখেন ইনফরমেশন একাই দিয়েছে না? আচ্ছা, এবার নিচেই আসেন, দেখেন ওয়েবসাইটও দিয়েছে না? তাহলে এক ক্লিকে কাজ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এবার নিচের দিকে আসেন, এসে এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। একটা ধাপ শেষ হলো। এর হচ্ছে 3-4টা ধাপ আছে, মানে প্রোফাইল ব্যাকলিংক কি একটা সেভ করলে তো কাজ শেষ। এর এই দেখেন ধাপ কয়টা আমি দেখাই দিছি, এর কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, আমার দেওয়া শেষ। এরপরে প্রোফাইল ফটো দিতে হবে, তারপর লিস্টিং ডিটেলস দিতে হবে, তারপর অ্যাবাউট, তারপর সার্ভিস এরিয়া, লাস্টে যে আপনার কাজ শেষ হবে। বুঝতে পারছেন? এই 5টা ধাপ কমপ্লিট করা লাগে বিধায় এর প্রাইস বেশি। আর এই বেশি কাজ ঝামেলা করা লাগে বলে কেউ এই কাজ করতে চায় না, আর আমি এই কাজটা করি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে আমরা লোগোটা নেব। এই লোগোটা নিয়ে ছেড়ে দিলাম। দেয়ার হ্যাজ বিন ইরর আপলোডিং ইউর ইমেজ, কি হচ্ছে? না নিলে উপায় আছে, সমস্যা নাই। হচ্ছে না, তাই না? না হওয়ার কারণটা হচ্ছে আমাদের এই লোগোটা চেঞ্জ করতে হবে। আমাদের হয়তো জেপিজি বা পিএনজি ফাইলে এটা সেভ হয়নি। আমরা আবার চলে যাব গুগল লেন্সে, যে এখান থেকে এটা নেব, নিয়ে ডান পাশে দেখবেন এটা ও খুঁজে দেবে চ্যাট জিপিটির মতো। ঠিক আছে, এ হচ্ছে গুগল থেকে খুঁজে দিবে। আমরা এবার হচ্ছে এইটা নিই, এটা আমরা ক্রপ করে নেব। ঠিক আছে, স্ক্রিনশট টুলস আছে না, আমরা এটা দিয়ে ক্রপ করে নেব। এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এটা আমাদের জন্য কি হবে? ইজি হয়ে যাবে। এই যে আমরা এটা এইভাবে ক্রপ করে নিলাম, নিয়ে জাস্ট এটা কপি করে আমরা এই জায়গায় পরিবর্তন করে নিব। দেখেন আগের ফাইল মেবি এটা তো পিএনজিতে সেভ হচ্ছে, ওইটা মেবি পিএনজিতে ছিল না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যাই হোক এখানে লিখে নিব। এই দেখেন এটা JFIF ফোল্ডারে ছিল, মানে ইসে ছিল, ফাইলে ছিল, তাই না? এটা আমরা চেঞ্জ করে নিব।
নিয়ে সেভ করে নিলাম, এটা পিএনজিতে সেভ করেছি, বুঝতে পারছেন? এবার আমরা সেভ করব, কোনটা দেখি তো, এটা যে ফাইল, এটা ডিলিট করে দিলাম, এটা মেবি আমাদের ফাইল, এটা ওপেন করলাম, হয়েছে না? এবার ক্লিক টু সেভ, সেভ করলাম। হালকা একটু নিচে একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? এটা তাহলে ঠিক করতে হবে। বুঝতে পারছেন তো? ওয়ে অনেক রকম আছে, শুধু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার এই যে কন্টিনিউ, এক একটা ধাপ শেষ হবে, কন্টিনিউ করবেন। আচ্ছা, এইখানে দেখেন লেখা আছে সিলেক্ট 10 ক্যাটাগরি। আমাদের হচ্ছে ক্যাটাগরিগুলো দেখে আসি কি কি ক্যাটাগরি ছিল। মার্কেটিং রিসার্চ ইউএই, মার্কেটিং রিসার্চ দুবাই, কাস্টম মার্কেট রিসার্চ আছে না? আমরা একটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেখি এরকম কিছু আসে কি না। মার্কেটিং আসছে, তাহলে এই দুইটা মার্কেটিং আমরা সিলেক্ট করে নিলাম। আওয়ার অফ অপারেশন, দেখেন এই যে আওয়ার অফ অপারেশন আসছে না, এটা কোথায় রাখছিলাম মনে আছে? এই লাস্টে রাখছিলাম না? ও, এটা কারেন্ট চলে যাওয়াতে সেভ হয়নি, সমস্যা নাই। আমরা এটা এই পাশে রাখি, ঠিক আছে? এইখানে রাখলাম যেন এখান থেকে কপি করে দিতে সুবিধা হয়। দেখেন এখানে আমরা দিয়েছি না, দেখা যাচ্ছে? হ্যাঁ, মন্ডে, তারপর টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ক্লোজ। এখানে আমরা একটা কলম দিয়ে দিলাম। এটা প্রথমটা তো দেখে একটু বুঝতে কষ্ট হতে পারে, পরেরগুলো দেখবেন সহজ হয়ে গেছে। আচ্ছা, এখানে কি কি দিব? অ্যাকসেপ্ট পেমেন্ট মেথড, দেখেন আমাদের এখানে পেমেন্ট মেথডের অপশন ছিল, কি আছে? ব্যাংক ট্রান্সফার, অনলাইন ট্রানজ্যাকশন আছে না? এখানে ই ট্রান্সফার দিলাম আমরা, পেপ্যাল দিলাম, মাস্টার কার্ড দিলাম, আমেরিকান, এগুলো সব অনলাইন ট্রানজ্যাকশন। ভিসা দিলাম। এবার সার্ভিস, সার্ভিস বলতে যে কিওয়ার্ডগুলো আছে না, ওই কিওয়ার্ডগুলো দিয়ে দেন। সবগুলাই এরকম সার্ভিস থাকবে না, দুই একটাই থাকে, এরকম দিয়ে দিবেন, দিয়ে সেভ করবেন। এই কাজটা করতে সময় লাগে, একটা করতেই 4-5 মিনিট সময় লাগে, ঠিক আছে? মানে হাত ফাস্ট হয়ে গেলে 4-5 মিনিট লাগবে, আর স্লো থাকলে একটা করতে 10 মিনিট লাগতে পারে। প্রথম পর্যায়ে আপনাদের একটু সময় লাগবে। আচ্ছা, এইখানে কি করব? ডেসক্রিপশনটা দিয়ে দিব। তো এখন 10 মিনিট ব্যয় করে যদি $2 ইনকাম হয়, খারাপ তো না এটা। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে ডেসক্রিপশনটা দিবেন। দেখেন এইখানে আপনারা ইমেজ দেওয়ার অপশন পাবেন, এই দেখেন এখানে ইমেজ দেওয়ার অপশন আছে। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে চলে যান, যে এখানে ইমেজ দেখেন কোন ইমেজটা ডাউনলোড করা যায়। এই যে একটা আছে, একটা আছে, একটা আছে, একটা আছে, এই ইমেজগুলো আপনারা দিতে পারেন। এটা নতুন একটা ট্যাব ওপেন করেন, 3-4টা ইমেজ আপনারা ডাউনলোড করে রাখবেন। এই যে এটার উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ পিএনজি ইমেজ, দেখেন এখানে লেখা আছে পিএনজি আছে না? আচ্ছা, এবার এই লোগোর উপরে ক্লিক করবেন, করার পর এইখানে ওয়েবসাইটের নাম থাকবে আর 1 দিয়ে দিবেন, মানে 1 নাম্বার ইমেজ আপনি সেভ করলেন। এবার এটা হচ্ছে 2 নাম্বার, মানে তাদের যে সার্ভিস সেইগুলাই আপনি দেখেন নাম চেঞ্জ করে নিয়ে নিচ্ছেন। এটা 2 হয়েছে, এবার এটা 3। বুঝতে পারছেন না? কঠিন লাগছে? একটু কঠিন লাগবে প্রথম পর্যায়ে। এটা 3, এবার এটা হচ্ছে 4। সেভ ইমেজ, এই দেখেন এটা কি ওয়েব ফাইল না? ওয়েব ফাইল হইলে আপনি সেভ করবেন না, এটা কেটে দিবেন, দিয়ে আপনি হচ্ছে স্ক্রিনশট নেবেন একটা। হালকা আমি একটু ঠিক করে নিলাম, এবার হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। নিচে আবার এইটা আসছে, আর একটু ছোট করি আমরা।
যে আমাদের নেওয়া শেষ, এবার আমরা সেভ করব। কত নাম্বার এটা? 4 নাম্বার। এটা 4 নাম্বার। আরেকটা আমরা নিব, দেখি আর আছে কিনা। এটা নেওয়া যায়। এটা দেখেন ওয়েব ফাইল আছে না? ওয়েব ফাইল তো আমরা নেব না, ঠিক আছে। এর উপর ক্লিক করে আমরা 5 নাম্বার করে দিলাম এটা। তাহলে 5টা কি আমাদের সেভ হয়ে গেছে না? 5টা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন এইখানে আপনি ইমেজটা দিয়ে দেন, একটা ইমেজ নিয়ে আসেন। নাম্বার 1 2 3 4, এটা হচ্ছে রেশিও। আমরা রেশিও চেক করে নেব। এটা কত আছে দেখেন, 1228 থেকে 526 ডাইমেনশন দেখা যাচ্ছে। এটা কত আছে, 819 থেকে 503। এইটা 1227 থেকে 503। এইটা 835 থেকে 538। যেটা একটু গোল কোয়ালিটির হবে, মানে চতুর্ভুজাকৃতি বা আয়ত বলি না আমরা, ওইটা নেবেন। এটার ডাইমেনশন ভালো, আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর এটা এখানে লিঙ্ক করে দিব। কিওয়ার্ড অ্যাঙ্কর করছিলাম না আমরা? হ্যাঁ, ইমেজটা আগে আসুক, এসে লোডিং নিচ্ছে। আচ্ছা, এরপর দেখেন, লক্ষ্য করেন আমাদের যে কিওয়ার্ড ছিল, এই যে এই কিওয়ার্ডগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এইখানে নিয়ে চলে আসলাম, বুঝতে পারছেন? আমার সুবিধার জন্য এখান থেকে একটা কিওয়ার্ড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে একটা ইন্টারপ্রেস করলাম, করে লিখলাম ভিজিট আওয়ার সাইট, দিয়ে এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। ভালো করে দেখেন, দেওয়ার পর এটা এই দেখেন এখানে ইনসার্ট লিঙ্কের অপশন আছে না? প্রোফাইল ব্যাকলিঙ্ক ওয়েব টু করছিলেন, মনে আছে? এইটাতে ক্লিক করার পর এই দেখেন আবার তিনি এসেছে না? আবার দেখেন এসেছে না? এর উপরে ক্লিক করবেন, এই দেখেন অটোমেটিক লিঙ্ক সে দিয়ে দেবে। সহজ না তাহলে? হ্যাঁ, এইভাবে ইনসার্ট করলে এখানে একটা ব্যাকলিঙ্ক এই যে হয়ে গেছে না? আচ্ছা, আবার প্রথম থেকে দেখাই। আরেকটা ওয়ে আছে, এটা প্রথমে ব্লক করবেন, ঠিক আছে? ব্লক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বি, মানে কি বোল্ড হলো। এবার কন্ট্রোল চেপে ধরে রাখবেন, চেপে ধরে কন্ট্রোল বি দিয়েছেন একবার, এবার কন্ট্রোল কে দেবেন, তাহলে অটো চলে আসছে না? এটা চলে আসার পর এই দিয়ে এখানে এই ইনসার্ট, বুঝতে পারছেন? আচ্ছা, কাজ শেষ। এবার এই ইমেজটাও হচ্ছে লিঙ্ক দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই লিঙ্ক করে দিলেন, ইমেজটাতেও লিঙ্ক করা হয়ে গেল। এটা বড় করে দেন, এবার বড় করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে আমাদের কাজ এক ধাপ প্রায় শেষ। লাস্ট কি আছে? সার্ভিস এরিয়াতে সবসময় দেওয়া লাগে না। এই দেখেন এরিয়াতে দেওয়া লাগছে না। কেন দেওয়া লাগছে না? এটা দিলেও এই যে এখানে বলছে দিস পেজ ক্যান নট লোড গুগল ম্যাপস কারেক্টলি। যদি এই রকম একটা ইন্টারফেস এখানে দেখেন, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নাই। ওকে, মানে এটাই আর কাজ করা লাগবে না। এবার ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন, কাজ শেষ। এই দেখেন এখানে লেখা আছে 80%, মানে এই 4টার কাজ হয়ে গেছে। এটা হয়নি, এটা তো আমি করি না, এই জন্য হয়নি। এবার আপনি লিঙ্কটা কোথায় পাবেন? এই লিঙ্কটা কি বায়ারকে দিয়ে দেবেন? যে এই যে কাজ শেষ দিয়ে দিলাম। আচ্ছা, ধরেন এইটা দিয়েছেন, আমি কপি করলাম। কপি করে আমি এবার চেক দেব, ইনকগনিটোতে যাই, এখানে চেক দেব, হয়েছে? কাজ আসছে? আচ্ছা, তাহলে কি করতে হবে দেখেন, এইখানে খুব মনোযোগ দেন, এটা অনেকেই বুঝতে পারে না, বলে দেওয়ার পরেও বোঝেন, আপনাকে বলে দিচ্ছি। এই যে লোগোর পরে ভিউ পাবলিক লিস্টিং লেখা থাকে না? আচ্ছা, এই পাবলিক লিস্টিংয়ের ওপরে ক্লিক করবেন, নতুন আর একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এবার এই দেখেন অ্যাকুরেট মিডল ইস্ট, এই যে ইমেজ আসছে না? এই দেখেন অ্যাঙ্কর করছিলেন, মনে আছে? এই দেখেন ওয়েবসাইট আছে, লোকেশন আছে, ফোন নাম্বার আছে, আওয়ার অফ অপারেশন আছে, তারপরে পেমেন্ট মেথড আছে, সার্ভিস আছে না? এবার কি বুঝতে পারছেন? কাজটা বুঝেছেন? এবার লিঙ্ক কোনটা? এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এবার এই যে এইখানে তো আগেটা ভুল দিছিলাম, এটা না, এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। মানে একটা হইল। কয়টা হয়েছে? একটা হয়েছে। এখন কথা হচ্ছে যে
এই কাজে কেমন প্রাইস আসবে, তাই না? আমি আগেই বলেছি যে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 30টা করে দেওয়া লাগে $5। 30টা কত ডলারে? $5। আরেকটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি 20টা করি $50। 20টা কত ডলারে? $50। অর্থটা কি বলেন তো, কারণটা কি? না, আমি এখানে দুইটা অ্যাকাউন্টের কথা বলেছি। যেই অ্যাকাউন্টে 30টা $5 করে দিচ্ছি, সেই অ্যাকাউন্টটা নতুন, নিউ অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আমি নতুন পর্যায়ে ওদেরকে কি কাস্টমারকে স্যাটিসফাইড করছি, মানে সন্তুষ্ট করছি যে আমি কম টাকায় নিচ্ছি। ধরে নেন, এ দেখেন আপনাদের অন্যভাবে বুঝাই, আগে এটা বুঝে নেন। এটা বুঝে নিলে আপনাদের পরে সুবিধা হবে। খুব লক্ষ্য করেন যে একটা বায়ার আসলো, ঠিক আছে? একটা বায়ার আসলো, তার বাজেট হচ্ছে $50, ঠিক আছে? আচ্ছা, সেই $50 চাচ্ছে 20টা লিস্টিং করাতে। বুঝতে পারছেন? 20টা সাইটেশন করাতে চাচ্ছে। লিস্টিং সাইটেশন একই নাম, ঠিক আছে, একই কাজ, নাম আলাদা। আচ্ছা, এই যে 20টা করাইতে চাচ্ছে, তার বাজেট কত? খুব মনোযোগ দেন, এটা দিয়েই বুঝে যাবেন। তার বাজেট হচ্ছে $50। আচ্ছা, এবার দেখেন, আর বুঝতে পারছি না। দেখেন, বাজেট $50। এখন সে হচ্ছে একটা মার্কেট প্লেসে আসলো, যেটার নাম হচ্ছে আপওয়ার্ক। নাম কি? আপওয়ার্ক। আরেকটা মার্কেট প্লেসে আসলো, এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক, ঠিক আছে? এসইও ক্লার্ক। এখন আপওয়ার্কে একজন আছে, সে হচ্ছে এই 20টা লিস্টিং সেল করছে $50। কত ডলারে? $50। এবং তার প্রায় 100+ পজিটিভ রেটিং আছে। 100+ পজিটিভ রেটিং, মানে 100টা বায়ার বা তার বেশি বায়ার তার সাথে কাজ করেছে, তার ভিতরে 100 বায়ার হচ্ছে তাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আর এসইও ক্লার্কে ভালো করে লক্ষ্য করেন, এই 20টা লিস্টিংয়ে একজন করে দিচ্ছে $5। কত ডলারে? $5। এখন বায়ার এই দুইটা মার্কেট প্লেসই ঘুরলো, ঘুরে দেখলো এইখানে একজন সেল করছে $20, $5। তো তিনি হচ্ছে নিউ সেলার, তার হচ্ছে রেটিং আছে মাত্র 2টা। কয়টা রেটিং আছে? 2টা পজিটিভ রেটিং আছে। এখন বলেন তো, বায়ার মানে বিশ্বাস করতে পারবে কাকে? এই এসইও ক্লার্কের সেলারকে না আপওয়ার্কের সেলারকে? এখন তাহলে সে দেখছে আমি যদি কাজটা খুব ভালো মানের চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপওয়ার্কের এই সেলারকে দিয়ে কাজ করাতে হবে। আমার $50 যাই যাক, আমি ওই কাজটা ফ্রেশ চাই, যেখানে আমার কোনো দ্বিতীয় ঝামেলা থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, সে যদি চায় আমার কাজের কোয়ালিটি ভালো হোক, তাহলে সেই $50 দিয়ে এই 20টা লিস্টিং আপওয়ার্ক থেকে নেবে। ক্লিয়ার? আর সে যদি মনে করে যে না, আমার কাজ এমন হয় হোক, একটু ভালো হইলেই হলো, আমি $5 দিয়ে এসইও ক্লার্ক থেকে এই সেলার দিয়ে কাজ করাইনি। বুঝতে পারছেন? তাহলে সে এখানে আসবে। এখন এই যে এসইও ক্লার্কে যে আছে, সে কি করছে? কম টাকায় 20টা করে দিচ্ছে। কারণ কি? সে কাজ পারে, কিন্তু নতুন সেলার, মার্কেট প্লেসে সে নতুন, এই জন্যে সে এই কম টাকায় কাজ করে দিচ্ছে। বুঝতে পারছেন? বুঝতে সমস্যা আছে কারণ? আর কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে বলবেন। আচ্ছা, এটার কাজ আমাদের হয়ে গেল। এবার এটাতে আসি। দেখেন, সেম ডান পাশে গেট লিস্টেড টুডে, মানে আজকে লিস্ট করব আমরা। বেসিকে আসবেন, রেট লিস্টিং। এবার এখানে এটাতে এই যে দেখেন, এটা সিলেক্ট আছে, আপনারা নিচেটা অ্যাকুরেট মিডিল সিলেক্ট করে নেবেন বায়ারের। এখানে ফোন নাম্বারটা দেবেন, পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডে যে এখান থেকে নেবেন, নিয়ে এখানে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন, ক্যাপচা পূরণ করবেন, প্রসেস করবেন, নট নাওতে ক্লিক করবেন। কাজ শেষ। এবার এখানে আসেন, ইনবক্সে চলে আসছে না নোটিফিকেশন? এবার ক্লিক করেন, এই লিঙ্কের ওপর ক্লিক করবেন, এটা ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে রোবো ফর্মে ক্লিক করবেন, করার পর অটো নিয়ে নিবে। পজিশনটা দিলে দিবেন, না দিলে না দিবেন। প্রোডাক্ট এখানে ক্লিক করবেন, যদি এরকম একটা দুইটা থাকে এটাই সিলেক্ট করে দিবেন। এর আগে অপশন ছিল বিজনেস সার্চ করে নিয়েছিলাম,
ফোন নাম্বার, ইমেইলটা এটা আমার, এটা আমি চেঞ্জ করে বায়ারেরটা দেব। এবার এখানে দেখেন অ্যাড্রেস লাইন এই চলে আসছে। এবার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ওয়েবসাইটটা আসেনি, দেখে আসে কি না, আসেনি, অন্য জায়গায় এসেছে। তো যদি আসতে দেরি করে আপনার এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন, দিয়ে সেভ। একটা কাজ শেষ, মানে একটা ধাপ শেষ হলো। এবার লোগো, ডান পাশে যে প্রোফাইল থাকবে, একটা প্রোফাইল ফটো আর প্রোফাইল লোগো থাকবে, এখানে ক্লিক করবেন না, লোগো যেটা এটাতে ক্লিক করবেন, করে আপলোড দিবেন। কি ব্যাপার, ওপরেও দাগ হয়ে আছে নাকি? তাই তো, এই যে উপরে কালো দাগ হয়ে আছে, বলেন নাই তো আপনারা, না খেয়াল করেন নাই? এইটা মেবি, তাই না? না এটা না। আচ্ছা আমরা আবার দেখব কি করব, গুগল লেন্সে আসব। লোগোটা ভালো হতে হবে, ঠিক আছে? ভালো মানের না হইলে কিন্তু ট্রাস্ট পাইলটেও আছে, লোগো ভালো মানে দেখতে সুন্দর না হইলে কিন্তু সমস্যা। বায়ার আমাকে লোগো দিয়ে দিয়েছে, আমার মার্কেট প্লেস থেকে কাজটা পাওয়া, ওখানে লোগো দিয়ে দিয়েছে, কিন্তু এইখানে আমাকে কি করা লাগছে, সার্চ করে নেওয়া লাগছে। এটাই হচ্ছে সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। আমি এটা চেঞ্জ করলাম, চেঞ্জে ক্লিক করলাম, এবার ঠিক আছে না? এবার চারপাশ ফ্রেশ। নিজে সব রিসার্চ করে নিতে অনেক কষ্ট, বায়ার দিয়ে দিলে কোনো কষ্ট নাই। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমরা বিজনেস রিলেটেড, যেহেতু বিজনেস লিখে দেখি, বিজনেস কনসালটেন্টস, এটা ক্লিক করলাম। আওয়ার ব্র্যান্ড, আওয়ার অফ অপারেশন, অপারেশনটা এই যে এখান থেকে কপি করবেন আপনারা, কপি করে দেন। এখানে হচ্ছে অ্যাকসেপ্ট ফর্ম অফ পেমেন্ট, পেমেন্ট মেথডটা এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা সানডেটা আমরা একটু এডিট করে সানডের পাশে একটা কলম দিয়ে দিই, এগুলাতে কলম দেওয়া নাই। কেন দিচ্ছি বলেন তো? যেটা দেওয়া প্রয়োজন সেটা দিতে হবে। এটা বায়ার দিয়েছে আমাকে, কিন্তু বায়ার ইনফরমেশন তো প্রপার অ্যাড করে নাই, ওই জন্য আমাকে অ্যাড করে দিতে হচ্ছে। এবার এখানে সেভ করতে হবে। এখানে কি করব বলেন তো? ডেসক্রিপশনটা দিয়ে দেব। এই যে ডেসক্রিপশনটা কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে কি লিখব, ভিজিট আওয়ার সাইট। আপনারা ক্লিক হেয়ার, ভিজিট হেয়ার, ঠিক আছে, এগুলা যে কোনোটা দিতে পারেন। এবার এখান থেকে সেকেন্ড আরেকটা কিওয়ার্ড নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম, বিতে ক্লিক করে এখানে এই সেভ। এটাই, আর কিছু নাই, আছে, টোটাল কমপ্লিট। এবার এই ভিউ পাবলিক লিস্টিংয়ে ক্লিক করবেন, হয়ে গেছে না? আচ্ছা এইখানে দেখেন সব ইনফরমেশন শো করছে, এখানে ব্যাকলিঙ্ক করা হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই ক্লিয়ার। এবার বলেন বুঝতে সমস্যা হচ্ছে কার কার? প্র্যাকটিস করলে তো পারবেন। হ্যাঁ হ্যাঁ শোনেন, আমি আপনাদের বলে দিচ্ছি। রেকর্ড অফ করে দিলাম।